আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসে তোমাদের 4 নং উদাহরণ পর্যন্ত বুঝিয়েছিলাম। আজকের ক্লাসে উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। তো তোমরা লক্ষ্য করো, 5 নম্বর উদাহরণে লেখা আছে, মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে X টাকা এবং 4% হারে Y টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা সুদ করল। এবার ক নাম্বার প্রশ্ন বলছে, সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? তো লক্ষ্য করো, এখানে লেখা আছে মোট ঋণের পরিমাণ পি, যেহেতু আসল টাকা পি দ্বারা প্রকাশ করা হয়, তো মোট ঋণের পরিমাণ 56,000 টাকা আর মুনাফার হার 5%। 5% মানে 100/5। এন সমান সময় 1 বছর। এখন মুনাফাটা বের করতে হবে এই সূত্র দ্বারা, I ইকুয়াল পি আর এন। তো পির মান 56,000, এন এর মান 1 বছর আর আর এর মান 5% মানে 100/5। এবার কাটাকাটি করলে পাওয়া যাবে 2800 টাকা। নির্ণয় বার্ষিক মুনাফা 2800 টাকা। খ নম্বর প্রশ্ন বলছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। 6% হার মুনাফায় X টাকার বার্ষিক মুনাফা X ইন্টু 1 ইন্টু 100/6। তো X এর সাথে 6 গুণ করলে 6X হবে, মানে 6 এর সাথে 6X হবে আর নিচে 100 থাকবে। আবার 4% হার মুনাফায় Y টাকার বার্ষিক মুনাফা Y গুণ 1 গুণ 100/4, যে 4Y 100 ডিভাইডেড 100 টাকা। এখন উদ্দীপকের তথ্যানুসারে X প্লাস Y ইকুয়াল 56,000 টাকা এবং XY ডিভাইডেড 100 যোগ 4Y মানে 4Y ডিভাইডেড 100 সমান 2840। এবার উভয় পক্ষে লসাগু করে 100 আর 1000 6x প্লাস 4y এ পাশে রাখিয়া সমান, যে ফলটা ছিল 100 ওইটা 2840 এর সাথে গুণ করা হয়েছে। তো 2840 এর সাথে গুণ করলে 2,84,000 হবে। এবার এখানে 2 দ্বারা ভাগ করা হয়েছে উভয় পক্ষকে। তো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 হবে 3x প্লাস 2 দুগুণে 4 2y আর 1,42,000 দুগুণে 2,84,000। উভয় পক্ষে 2 দ্বারা কাটাকাটি করা হয়েছে। এটা হচ্ছে 2 নং। এখন 1 নং সমীকরণ 3 দ্বারা গুণ করলে গুণফল থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। 3x যোগ 3y সমান 1,68,000। 3x যোগ 2y সমান 1,42,000। বিয়োগ করলে থাকে y ইকুয়াল 26,000। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল 30,000। সুতরাং x সমান 30,000 এবং y সমান 26,000। এই ছিল খ নম্বরের সমাধান। গ নম্বরে বলছে, সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা পরিশোধ করতে হবে? তো গ নাম্বারটা এভাবে করা হয়েছে, মনোয়ারার ঋণের পরিমাণ P সমান 56,000 টাকা, মুনাফার হার R সমান 5% মানে 100/5, সময় N সমান 2 বছর। তো এখন চক্রবৃদ্ধি ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল সমান P ইন্টু 1 যোগ R পাওয়ার N। সুতরাং 2 বছর পর মনোয়ারার ঋণের স্ববৃদ্ধি মূল সমান P হচ্ছে আসল টাকা 56,000
এবং 1 যোগ 1 যোগ লেখা হয়েছে, আর হচ্ছে 100/5, আর n হচ্ছে সময় 2 বছর। এবার 56,000ই লেখা হয়েছে গুণ 100 সাথে 5, 100 দিয়ে 5কে ভাগ করলে ফল হবে 0.05। এবার 0.05 একের সাথে যোগ করলে হবে 1.05। উপরে পাওয়ার থাকবে 2। এবার 1.05 এটাকে 2 বার গুণ করলে যে ফলটা পাওয়া যাবে তার সাথে 56,000 গুণ করলে 61,740 টাকা হবে। মনোরা মুনাফা পরিশোধ করবেন 61,740 মাইনাস 56,000 টাকা সমান 5,740 টাকা। এই টাকাটা মনোরা মুনাফা পরিশোধ করবেন। এই ছিল তোমাদের সৃজনশীল 5 নম্বরের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা অনুশীলন 2.2 এর সঠিক উত্তরগুলো থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।